কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। First of all, thanks to Allah subhanahu wa ta'ala, the most gracious, the most merciful. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সাথে আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স। আসলে কন্ডিশনাল সেন্টেন্স কি, এটা যদি আমরা একটু বলি, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্ত সাপেক্ষ। একজন শর্ত দিবে, ওর প্রেক্ষিতে কথা হবে। এখন যদি একটু আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা দেখি, কন্ডিশনাল সেন্টেন্স এটা কি, যে সেন্টেন্স দ্বারা শর্ত প্রকাশ করা বোঝায় তাই মূলত কন্ডিশনাল সেন্টেন্স। সাধারণত এই কন্ডিশনাল সেন্টেন্সকে আবার দুই ভাগে বিভক্ত। কিভাবে? প্রথম কন্ডিশন হচ্ছে শর্ত থাকবে, আর দ্বিতীয়টা হচ্ছে আউটকাম অফ কন্ডিশন, শর্তের ফল থাকবে। যদি এটা যদি দেখি, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। তার মানে কি, একজনের উপর ডিপেন্ডেন্ট। কারণ যদি তুমি আসো, আই উইল গো, তবে আমি যাব। তো এটা হচ্ছে হলো ফার্স্ট কন্ডিশনাল। তো আমরা দেখব কন্ডিশনাল কত প্রকার। সাধারণত কন্ডিশনাল দুই ভাবে ভাগ করা যায়, মানে দুই প্রকার। একটা হচ্ছে রিয়াল কন্ডিশন, আর একটা হচ্ছে হলো আনরিয়াল কন্ডিশন। রিয়াল কন্ডিশন কি? রিয়াল কন্ডিশন হচ্ছে বাস্তব শর্তমূলক, আর আনরিয়াল কন্ডিশন হচ্ছে অবাস্তব শর্তমূলক। সাধারণত রিয়াল কন্ডিশনাল মূলকে দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, আর একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। একটা জিরো কন্ডিশনাল আর একটা ফার্স্ট কন্ডিশনাল। এখন কথা হলো, জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে হলো বাস্তব, যেটা ঘটে, অনবরত ঘটে থাকে, সেটা হচ্ছে হলো বাস্তব। আর যেটা সাধারণত একটু চিন্তাশীল, চিন্তার দরে, যেটা সাধারণত অবাস্তব, মানে হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, আবার হতেও পারে, পারহ্যাপস, মেবি, মানে হতে পারে নাও পারে, এটাকে বলে সেকেন্ড কন্ডিশনাল, আর হচ্ছে হলো থার্ড কন্ডিশনাল। তাহলে আমরা দেখলাম বাস্তব কন্ডিশনালে দুইটা থাকে এবং অবাস্তব কন্ডিশনালে দুইটা থাকে। তো এটা দেখার আগে একটু আমরা যদি একটা ছক দেখে আসি, তাহলে অবশ্যই তোমাদের আগে ক্লিয়ার হয়ে যাবে। তো দ্য শর্টকাট রুল অফ কন্ডিশনাল সেন্টেন্স, যদি কন্ডিশনাল সেন্টেন্সের শর্টকাট রুলটা একটু দেখি, তো জিরো কন্ডিশনাল ইফ থাকবে প্রথমে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে। তো ভাইয়ারা বলতে পারো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আবার কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণত একটা সাবজেক্ট থাকবে, আর একটা ভার্ব থাকে, আর একটা অবজেক্ট থাকবে। এটা হচ্ছে হলো প্রেজেন্ট ইনডিফিনিট। আর যেটা পরবর্তী যেটা থাকবে, মানে দুইটা ফর্ম থাকে, পরবর্তী যেটা থাকবে সেটা হচ্ছে হলো প্রেজেন্ট ইনডিফিনিট, এবং মাঝখানে একটা কমা ব্যবহৃত হয়। এটা দেখো, এই যে এগুলা কিন্তু কমা, মাঝখানে কি ব্যবহৃত হবে এর বলো? মাঝখানে কমা ব্যবহৃত হয়, যে আমরা একটু লাল কালিতে দিছি, এটা হচ্ছে কমা ব্যবহৃত হন। তো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, কমা প্রেজেন্ট ইনডিফিনিট। যদি এটা একটু দেখি, এটা এখানে দেখো, ইফ ইউ স্টে ইন দ্য সান, যদি তুমি রোদে অবস্থান করো। ভাইয়ারা বুঝো, যদি, ইফ মানে যদি, ইউ মানে তুমি, স্টে মানে অবস্থান করো, ইন দ্য সান রোদ্রে, যদি তুমি রোদ্রে অবস্থান করো, ইউর স্কিন বার্নস, ওর স্কিন বার্নস মানে হচ্ছে তোমার চামড়া পুড়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সরি জিরো কন্ডিশনাল। কেন বলতেছি? কারণ জিরো কন্ডিশনাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আর অবজেক্ট থাকবে। এটাই হচ্ছে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, যেমন ইওর স্কিন বার্নস, তোমার চামড়া পুড়ে যায়, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো রুলে যদি আবার দেখি, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে হবে হলো ফিউচার ইনডিফিনিট। তার মানে যদি ফার্স্ট কন্ডিশনালে যদি যদি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এখানে হবে হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। সাধারণত এটা যদি আমরা একটু দেখি, দ্য ফার্স্ট কন্ডিশনাল ইফ ইউ স্টে ইন দ্য সান, এটা কিন্তু আমি আগেই বলছি, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি তুমি রৌদ্রে অবস্থান করো, ইউ, ইউর হবে এখানে, ইউর স্কিন, এক মিনিট ভাইয়ারা, হ্যাঁ ঠিক আছে, ইউর স্কিন উইল বার্ন, তোমার চামড়া পুড়ে যাবে। তার মানে ইফ ইউ স্টে ইন দ্য সান, যদি তুমি রোদে অবস্থান করো, ইউর স্কিন উইল বার্ন, তোমার চামড়া পুড়ে যাবে। তার মানে কি, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। বা এটা বুঝতে পারতেছো তো?
তার মানে এই ছকটা যদি আমরা লক্ষ্য করি, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং তার বিপরীত, তার অপর পাশে হবে হলো ফিউচার ইনডিফিনিট টেন্স, তার মানে এটা হচ্ছে হলো ফার্স্ট কন্ডিশন। তো আমরা যদি একটা সেকেন্ড কন্ডিশন দেখি, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। সাধারণত পাস্ট ইনডিফিনিট কি, যদি পাস্ট ইনডিফিনিট আমরা দেখি সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস অবজেক্ট, এটা হলো সাধারণত পাস্ট ইনডিফিনিট। তো ভাইয়ারা বুঝতে পারতেছো কি পাস্ট ইনডিফিনিট কি, এটা সাবজেক্ট থাকবে, ভার্বে B2 মানে হচ্ছে পাস্ট ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে। যদি এরকম কোনো সেন্টেন্স থাকে তাহলে তার কমা দিয়ে তার পরবর্তীতে হবে সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যদি এটার যদি এক্সাম্পল আমরা একটু দেখি, এখানে দেখো ইফ ইউ স্টেট ইন দ্য সান, যদি তুমি রৌদ্রে অবস্থান করতে, ইউর স্কিন উড বার্ন, তোমার চামড়া পুড়ে যেত। বুঝতে কি পারতে, এই যে এখানে ইডি যুক্ত হয়েছে ভাইয়ার, এটা কিন্তু পাস্ট ফর্ম। এই যে ইডি যুক্ত হয়েছে এটা কিন্তু পাস্ট ফর্ম। যখনই ভার্বের সাথে পাস্ট ফর্ম যুক্ত হয় তখন কমা দিয়ে তার বিপরীত যে বাক্যটা বলবে সেটা কিন্তু সাধারণত উড উড বা মাইট ব্যবহৃত হবে এবং ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। সাধারণত এগুলো হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। যদি তোমরা বলো মডাল ভার্ব কি ভাইয়ারা, তাহলে আমরা বলতে পারি মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ক্যান নট, বাট, কুড নট, বাট, এগুলো কিন্তু মডাল ভার্ব। আচ্ছা, 4 নাম্বার যদি আমরা দেখি ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স আবার কি, পাস্ট পারফেক্ট টেন্সে শুধু হ্যাড ব্যবহৃত হবে। পাস্ট পারফেক্ট যদি হ্যাড ব্যবহৃত হয়, এর বিপরীত দিকে ব্যবহৃত হবে সাবজেক্ট উড কুড মাইট প্লাস হ্যাভ ব্যবহৃত হবে প্লাস ভার্বের B3 প্লাস এক্সটেনশন। B3 আবার কি, B3 হচ্ছে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি একটু আমরা এর উদাহরণটা দেখি, এক্সাম্পল দেখো, ইফ ইউ হ্যাড, আমি আগেই বলছি ভাইরা এই হ্যাডটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাডটা কি ভাই বলো, পাস্ট পারফেক্ট টেন্স। ইফ ইউ, যদি তুমি, হ্যাড স্টেড, যদি তুমি, ইন দ্য সান, যদি তুমি রৌদ্রে অবস্থান করতে, তার মানে এটা কিন্তু অতীতের কথা। ইফ ইউ হ্যাড, যদি তুমি করতে, স্টেট অবস্থান, ইন দ্য সান কোথায়, রৌদ্রে, তুমি যদি রৌদ্রে অবস্থান করতে, ইওর তোমার, স্কিন মানে তোমার চামড়া বা ত্বক, উড হ্যাভ বার্নড তোমার চামড়া পুড়ে যেতে পারতো। বুঝাতে পারছি ভাইয়ারা? দেখো উডের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছিল, উপরেরটা যদি দেখো বার্ন, কিন্তু উড হ্যাভের পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত, বার্নড ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আবার যদি একটু রিকল করার আগে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে যদি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এখানে ফিউচার ইনডিফিনিট হবে। যখন ফিউচার ইনডিফিনিট হবে কমা দেওয়ার পরে, তখন বুঝবা সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশনে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস ভার্ব পাস্ট ইনডিফিনিট, এখানে হবে সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আর থার্ড কন্ডিশন যদি আমরা দেখি, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স সাধারণত সাবজেক্ট থাকবে, সাধারণত সাবজেক্ট ব্যবহৃত হবে এবং হ্যাড ব্যবহৃত হবে প্লাস অবজেক্ট ব্যবহৃত হবে। এরকম যদি থাকে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারছো ভাই? এটা যদি হ্যাড থাকে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে সাবজেক্ট ব্যবহৃত হবে, উড কুড মাইট ব্যবহৃত হবে, ভার্বের হ্যাভ ব্যবহৃত হবে এবং ভার্বের B3 ব্যবহৃত হবে। যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ফার্স্ট কন্ডিশন আমি আগেই বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরবর্তীতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়াশোনা করো, ইউ পাস দ্য এক্সাম, তাহলে তুমি পরীক্ষায় পাশ করো। কথা কি বুঝাতে পারছি ভাইয়ারা? কারণ এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা গেল জিরো কন্ডিশনাল। আর ফার্স্ট কন্ডিশনাল যদি আমরা দেখি, সাধারণত ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়াশোনা করো, সাধারণত এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা পরবর্তীতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ইউ উইল পাস দ্য এক্সাম, তাহলে তুমি পরীক্ষায় কি করবা, পাস করবে। বুঝাতে পারছি ভাইয়ারা? এটা হচ্ছে হলো ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল যদি একটা আমরা লক্ষ্য করি, ইফ ইউ স্টাডিড, দেখো এটা কিন্তু পাস্ট ফর্ম। আমি আগেই বলছি দুই ভার্বের সাথে ইডি যুক্ত হয় সেটা কিন্তু পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। ইফ ইউ স্টাডিড, যদি তুমি পড়াশোনা করতে, ইউ উড পাস দ্য এক্সাম, তাহলে তুমি পরীক্ষায় কি করতা, তাহলে তুমি পরীক্ষায় পাস করতে। বুঝতে পারছি কথা? সাধারণত এখানে এটা ইন ব্যবহৃত করা যায়, ইউ উইল পাস ইন দ্য এক্সাম, তাহলে তুমি পরীক্ষায় পাস করতে। থার্ড কন্ডিশনাল যদি আমরা একটু দেখি, এখানে আছে ইফ ইউ হ্যাড স্টাডিড, যদি তুমি লেখাপড়া করতে, হ্যাড ব্যবহৃত হয়েছে, ইউ উড হ্যাভ পাসড দ্য এক্সাম, না তার মানে কি তুমি পরীক্ষায় পাস করতাম। তার মানে ভাইয়ার এটা আমরা বুঝতে পারলাম যে
পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে এখানে উড কুড মাইট শুধু হ্যাভ ব্যবহৃত, এটাই শুধু তফাৎ। থার্ড কন্ডিশনালে হ্যাভ ব্যবহৃত হবে এবং সেকেন্ড কন্ডিশনালে উডের পরে কোনো কিছু ব্যবহৃত হবে না। এটা হচ্ছে সেকেন্ড আর থার্ড কন্ডিশনাল, কিন্তু এর উচ্চারণগুলো প্রায় সেম। যেমন ইফ ইউ হ্যাড স্টাডি, যদি তুমি লেখাপড়া করতে বা পড়াশোনা করতে, ইউ উড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম, তো তাহলে তুমি পরীক্ষায় পাস করতে, কিন্তু তুমি তা করো নাই, এটা হলো কথা। সাধারণত পড়াশোনার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমি একটু তোমাদের বলতে চাই, পড়াশোনা সাধারণত প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন করাটাই উত্তম। যদি আমরা প্রতিদিনের পড়া প্রতিদিন করতে পারি, তাহলে আমরা সঠিক আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। সাধারণত একটা প্রবাদ আছে ইংলিশে, ডু হোয়াট ইউ লাভ, লাভ হোয়াট ইউ ডু। তুমি যা পছন্দ করো হয় সেটা করো, যেটা তো, অথবা তুমি যেটা করো সেটাই পছন্দ করো। সাধারণত এটাই যদি হয় তাহলে অবশ্যই আমরা ভালো রেজাল্ট করতে পারবো। আসলে পড়াশোনা করা দ্বারা নৈতিক বিবেচনা, নৈতিক মূল্যবোধের যে অবক্ষয় তৈরি হইতেছে পড়াশোনা না করার কারণে, যদি আমরা পড়াশোনা করতে পারি অবশ্যই আগামী দিনে আমরা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবো এবং আগামী দিনের ভবিষ্যতে অবশ্যই উন্নতির দ্বারা আমরা লক্ষ্য করতে পারবো। তো এখানে কিছু প্র্যাকটিস আছে, যদি প্র্যাকটিসগুলো তোমরা একটু লক্ষ্য করো তাহলে অবশ্যই তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা যদি আমরা বলি, এটা কোন ফর্মে, দেখো, ইফ ইউ হিট আইস ইট মিল্টস, যদি বরফকে তা দেওয়া হয়, ইট মিল্টস, এটা গলতে শুরু করে। এটা কোন কন্ডিশনাল? অবশ্যই এটা জিরো কন্ডিশনাল হবে, কারণ দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আগেই বলতেছি, যদি বাক্যে হি, শি, ইট অ্যান্ড নেম এগুলো যদি থাকে তাহলে কিন্তু ভার্বের সাথে এস অথবা ইএস ব্যবহৃত হয় ভাইয়ারা, এটা মনে রাখো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত হয়, এটা একটু মনে রাখো। আর এই পরবর্তীগুলো তোমরা একটু লক্ষ্য করে এটা কোনটা কি হবে যদি তোমরা বলতে পারো, তাহলে অবশ্যই বুঝতে পারবো যে আসলে তোমরা বুঝতে পারছো। তো ভাইয়ারা, দেখা হবে পরবর্তী ক্লাসে ইকরন একাডেমির পক্ষ থেকে। অবশ্যই তোমাদের সাথে আমি আব্দুল্লাহ সরকার সবসময় আছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।